আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আমি তাদের কাছে জানতে পারছি তোমার পরিচয় কি। এখন সব পরিচয় দিয়ে আমার কিছু আসতে যায় না। এই যে ম্যাডাম, তোমার সুইট চাপ। আপনি আবারও চুরি করতে গেলেন? চুরি করতে গেলাম মানে কি বলছিস মন্ত্রিয়া বলতে বল? বাবা তুমি কি সমস্যা আপনার? আমার আপনার সাথে ঝগড়া করতে ভালো লাগে না। ঝগড়া করলাম মানে? বাবা তুমি খুব খারাপ লাগছে বাবা, এইভাবে চলে আসা উচিত হয় না আর তুমি। এটা হচ্ছে ওর সাথে তো দেখা হচ্ছে। তুই তো ইকবালের ফুপু। সারা তোমার মেয়ে। ও তোর মা। বাচ্চাটা মারা গেছে। আমার বাচ্চা। আপনার মেয়ে মারা যায় নাই, তোমার মেয়ে বেঁচে আছে। তুই তো জানতামই না ও দেশে আছে। তোকে বাবা যে বিদেশে থাকে উনি কে? উনি হয়তো তোর খেলা হবে। বাবা জানো আমি প্রথম যেটা ওনাকে দেখি আমার বুকের ভেতরটা না কেমন কাউর দিয়ে উঠে। এত অপরিচিত কিন্তু তারপরে এত ছেঁড়া ছেঁড়া লাগতো বাবা। আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছু লেগেছে স্যারকে দেখলে আমার কলেজে কাঁপতো। এই চলে কি আমার স্যারকে দেখলে আমার না অনেক অনেক আপন লাগতো। মনে হতো আমার কত দিনের চেনা মেয়েটা। আম্মা এতটা বছর সারা কি দেখি নেই, আমার মেয়ের এতটা বছর দেখি নেই আম্মা। ও আম্মা আমার সারা মায়ের দুধ তো পায় নাই, এই জন্য আমার সারা এত সুখ না। আরে ছোটবেলার থেকে কত কষ্ট করছে মা সারা আমার মেয়েটা। হ্যাঁ আমি তো আম্মা তোমারে দেখছি, আমার মেয়েটা আমার দেখার আমার মেয়ের তো একটা আমার কলিটা জয় উঠলাম না আম্মা। আম্মা মা করে ডাকও দিলাম না। আমি সারাকে মুখে নিয়ে আসবো। কি হাই কি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি তো জানো আমি জানি তোমার ফুপু আমার মা। আমি তো সেদিন তোমার এই কথাটাই করে দিয়েছিলাম। সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে মাকে এইভাবে একা ফেলে ঢাকা চলে আসতে হতো না। মা না, আমি তোমার চোখের দিক তাকিয়েও বুঝতে পারি নাই যে তুমি আমার